সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, নানা অরাজকতা শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি জুলাই যোদ্ধা আর 1971-এর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে দেশ করার সময় এসেছে। করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিমের রুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। শেখ হাসিনার ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বিএনপি। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাদের পর বক্তৃতা রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীদের স্বাবলম্বী করা সহ দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। বিশেষ করে নারীদের কাছে এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই। আমরা দেশের শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে সতর্ক করে দিয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বগুড়া সহ দেশবাসীর কাছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল আহসান, এটিএন বাংলা।